বাবুল সুপ্রিয়র জেতাকে আটকানো গেছে। বাবুল সুপ্রিয় জিতেছেন, ভারতী ঘোষকে আটকানো যাবে? ভারতী ঘোষও জিতবেন। তারা ভাবছেন মার্জিন কম করবে, কিন্তু মার্জিন কম হবে না, এতে নিশ্চিন্ত থাকুন, এতে মার্জিন আরো বাড়বে। তবে কি এবার ভারতী ঘোষের হয়ে প্রচারে নামছেন রাজ্য বিজেপির দাপুটে বিতর্কিত নেতা সায়ন্তন বসু? 19-এর পর আবার 22 এপ্রিল দিনভর সিআইডি জেরায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রচার ক্রমশ ব্যাকফুটে। এই কেন্দ্রের প্রার্থী ভারতী ঘোষের প্রচার নিয়ে চিন্তিত বিজেপির রাজ্য দপ্তরও। এবার লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির অবজারভার বিজেপির রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু 22 এপ্রিল ঘাটালের প্রার্থী ভারতী ঘোষকে সিআইডি জেরা নিয়ে মুখ খুললেন সায়ন্তন বাবু। এদিন তিনি দাসপুরের ভারতী ঘোষের ভাড়া বাড়িতে এসে ভারতী দেবীর সাথে দেখা করেন এবং পরবর্তী নির্বাচনী পরিকল্পনা নিয়ে একটি গোপন বৈঠক সারেন। যারা সোনা পাচারে অভিযুক্ত তাদের নির্দেশে সিআইডি জেরা করছে। নির্বাচন যখন ঘোষণা হলো তারপর জেরা করার কথা মনে হলো। সুপ্রিম কোর্টে কিন্তু জেরার কথা বলা হয়নি, যদিও আমি জানি পার্টি ওনার সাথে আছে। ওনার কার্যক্রম যদি উনি করতে না পারেন সিআইডির জেরার কারণে পার্টি করবে। আমি তার মিটিং সবার সঙ্গে জেলাতে কথা বলে এসেছি। এটা রাজনৈতিক লড়াই, আইনের লড়াই এটা আর নেই। মমতা ব্যানার্জি সরকার এটাকে যখন রাজনৈতিক লড়াইতে পরিণত করেছেন, আমরা চাই যদি ভারতী ঘোষের জেরা হতে পারে তাহলে যে ব্যক্তি সোনা পাচারের দায় কলকাতা এয়ারপোর্টে ধরা পড়েছিল তার জেরা হবে না কেন? সিআইডি আগে তাকে জেরা করুক, তারপরে ভারতী ঘোষের বাড়িতে এসে তাকে জেরা করুক। আগামী আরও জায়গায় জায়গায় আমাদের নামে, আমার নামেও পেপার হয়েছে বিভিন্ন জায়গায় প্রচার, আমাদের রাজ্য সভাপতির নামে হয়েছে। ভারতী ঘোষকেও আটকানোর চেষ্টা করতে তৃণমূল জিতে যাবে। এতই যদি সহজ হতো জেতা, তাহলে তো সমস্ত রাজ্যের পুলিশ বিরোধী দলের প্রার্থীদেরকে জেরা আর এফআইআর করে আটকে রেখে দিত। ভারতী ঘোষের জনপ্রিয়তা আরও বাড়ছে। একজন ভদ্রমহিলা, তাকে কিভাবে নাজেহাল করার চেষ্টা হচ্ছে সেটা বাংলার মানুষ দেখছে, মেদিনীপুরের মানুষ দেখছে, ঘাটালের মানুষ দেখছে। তৃণমূল পরাজিত হবে এই ভয় এসব কাণ্ড করে বেড়াচ্ছে। যত খুশি জেরা করুন, পার্টির কার্যকর্তারা আছে। সুপ্রিম কোর্টের কাছে আমরা বলবো যে এই রাজনৈতিক কারণে জেরা করা হচ্ছে এবং একই সঙ্গে নির্বাচন কমিশনকে আমরা জানাবো এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো রাজনৈতিক কারণে বিষয়টা হচ্ছে ভারতী ঘোষ নির্বাচনে নির্বাচিত হবেন, প্রচার করলে মার্জিন আরও বাড়বে, এই ভয় জেরা করে তাকে ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা হচ্ছে। আমি জানি না এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কিনা জেরা করার জন্য। সুপ্রিম কোর্টে ভারতীদের উকিল যা বলার বলবেন, নির্বাচন কমিশনকে আমরা জানাবো। কিন্তু আজকে পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করে এসেছি, পার্টি ওনার পাশে আছে এবং পার্টির নির্দেশ খুব পরিষ্কার। যদি ভারতীদি জেরার জন্য বেরোতে না পারেন, প্রচার করতে না পারেন, পার্টি প্রচার করবে, পার্টির কার্যকর্তারা প্রচার করবে এবং জনগণকে আমরা বলবো ভারতী ঘোষ যাতে প্রচার করতে না পারে তার জন্য জেরার ব্যবস্থা হচ্ছে। জনগণকে এটা ভালো করে আমাদের কার্যকর্তারা বলবেন। জায়গায় জায়গায় এই জায়গায় প্রচারটা চলবে। এখন একটাই লক্ষ্য আমাদের প্রচারের, অন্তত ঘাটাল লোকসভায় ভারতী ঘোষকে আটকানোর জন্য এই জেরা, এবং এটাকেই আমরা রাজনৈতিক ইস্যু এখানে করতে চাই, প্রচারের ইস্যু করতে চাই। বাবুল সুপ্রিয়র জেতাকে আটকানো গেছে। বাবুল সুপ্রিয় জিতেছেন, ভারতী ঘোষকে আটকানো যাবে? ভারতী ঘোষও জিতবেন। তারা ভাবছেন মার্জিন কম করবে, কিন্তু মার্জিন কম হবে না, এতে নিশ্চিন্ত থাকুন, এতে মার্জিন আরো বাড়বে। 1 লক্ষ মার্জিন থাকলে সেটা 2 লক্ষ হবে। পার্টির কার্যকর্তারা বাড়ি বাড়ি যাবেন এবং বলবেন ভারতী ঘোষকে আটকানো হচ্ছে, ভারতী ঘোষকে আটকানো হচ্ছে প্রচার করতে না দেওয়ার জন্য। কোনো কিছু প্রমাণ নেই, কোনো কিছু নির্দিষ্ট অভিযোগ নেই। আমরা এটাকে রাজনৈতিক হাতিয়ার করবো। রাজনৈতিক সাংঘা নামে 6খানা এফআইআর করেছে ভোটে দাঁড়ানোর পরে বসিরহাটে। দিলীপ ঘোষের নামে এফআইআর করেছে। কাজেই এত আতঙ্কিত, যদি এত সহজ হতো নির্বাচনে জেতা, তাহলে তো খুব সহজে নির্বাচনে জেতা যেত পুলিশকে হাতিয়ার করে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, অন্যকে ভয় পাচ্ছেন আমি জানি না। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।